কথা বলতেছিলাম, আমাদের এমপির ভয় হয় ডানপন্থার উত্থানের। আমরা ডানপন্থার উত্থানের ভয় দেখিয়ে বামপন্থার উত্থান সহ্য করব না। এদেশে যদি কেউ বামপন্থাকে রাষ্ট্রীয় মসনদে পৌঁছাতে চায়, আমরা ইসলামপন্থা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, এমপি রুমিন ফারহানাকে আমরা বলতে চাই, আপনি যেই বক্তব্যে বলেছেন, আপনি যেভাবে বক্তব্য বলেছেন, যারা পরিচয় করাতে চায় তারাই বনলতার এই সিনেমা প্রদর্শনী বন্ধ করেছে। আমরা জবাবে বলতে চাই, আমরা মৌলবাদী রাষ্ট্র বানাতে চাই না, মুহাম্মদী আদর্শে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। অনেকে বলতে চায় যে মোল্লারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, আফগান বানাতে চায়। আমরা বলি, আমরা পাকিস্তান বাংলাদেশকে বানাতে চাই না, আমরা আফগান বানাতে চাই না, তবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের এই কোরআনের শাসন প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়াবে, খোদার কসম করে বলি, যারা বাংলাদেশের জাতিসত্তায় বিশ্বাসী নয়, কোরআনের শাসনে বিশ্বাসী নয়, আল্লাহর কসম করে বলি তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমাদের রমিন ফারহানাকে আমরা বলতে চাই, একজন এমপি, তিনি এই অঞ্চলের লাখো মানুষের প্রতিনিধি। এই অঞ্চলে যেমন কিছু হিন্দু ভাই বোনেরা আছে, যেমন কিছু ভিন্ন মতাবলম্বী ভাই বোনেরা আছে, কিন্তু বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চলে। আশুগঞ্জ, সরাইল, বিজয়নগরের এই অঞ্চলে বৃহত্তর মুসলিম জনতার বসবাস। তিনি মুসলিম জনতার চিন্তা চেতনার কথা বলতে তিনি সাহস করেন নাই। বাইতুল্লাহকে অবমাননা করা হয়েছে, সেই অবমাননার পক্ষে তিনি দাঁড়াতে পারেন নাই। এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আধ্যাত্মিক রাহবার ফখরে বাঙ্গালকে গালি দেওয়া হয়েছে, তিনি ফখরে বাঙ্গালের পক্ষে কথা বলতে পারেন নাই। ফ্যাসিস্টের রক্তচক্ষু অপেক্ষা করে যারা কথা বলেছে, আমরা কথা বলেছি, ওলামায়ে কেরাম কথা বলেছে, হেফাজত কথা বলেছে, তাদেরকে ইসলামিক ফ্যাসিস্ট বলা হয়েছে, তাদের পক্ষে তিনি দাঁড়াতে পারেননি। তিনি দাঁড়িয়েছেন কিছু বামপন্থীদের পক্ষে, তিনি দাঁড়িয়েছেন কিছু ছাত্র ইউনিয়নের নাস্তিকদের পক্ষে। আমরা বলতে চাই, এই অঞ্চলের হাজারো লাখো মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছে, তারা মুসলমান। মুসলমানদের পক্ষে যদি আপনার বক্তব্য না থাকে, এই অঞ্চলের মুসলমানরাই আপনাকে অঞ্চল থেকে অবঞ্চিত ঘোষণা করবে। সাথী বন্ধুগণ, লম্বা বক্তব্য দেওয়ার সময় নয়, শেষ কথা বলি। ফিল্ম সোসাইটি বনলতা নামে এই অপসংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়ায় চালু করতে চাই। আমরা বনলতার বিরোধিতা কেন করেছি? দুই কারণে করেছি। এই বনলতাকে কেন্দ্র করে মানুষের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মহান বাইতুল্লাহকে অপমাননা করা হয়েছে, সেই জন্য আমরা বনলতার বিরোধিতা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে ফ্যাসিস্ট বলা হয়েছে, সেজন্য করেছি। জামিয়া ইউনিসিয়াকে বিস্ফোরা বলা হয়েছে, সেজন্য করেছি। আর করেছি, এই বনলতা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না। এই বনলতা সিনেমা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না, বরং ইসলামের মূল দিকগুলোকে মানুষের কাছে হেয় করার জন্য এই বনলতার সৃষ্টি হয়েছে। এই বনলতা সিনেমায় সমকামিতাকে সাপোর্ট করা হয়, লেসবিয়ানদেরকে সাপোর্ট করা হয়। এই বনলতা সিনেমায় নারী এবং পুরুষের সম্পদের সমান অধিকার, সেই কথা দেখানো হয়। সেই বনলতার সিনেমায় মোল্লার ভাও নামে পর্দাকে অবমাননা করা হয়, টুপি দাড়িকে অবমাননা হয়। যেই সংস্কৃতির মাধ্যমে মুসলমানের কলিজায় আঘাত আসে, মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আসে, সেটা যদি বনলতা হয় অথবা বনবাস হয়, তবুও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তা বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, শেষ কথা আমার, আমরা বলতে চাই, ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি, ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি। 8টা ছেলে অথবা 8টা ছেলে মেয়ে পুরা ব্রাহ্মণবাড়িয়াবাসীকে তাদেরকে মোকাবেলায় দাঁড় করায় দিয়েছে। আমরা ফিল্ম সোসাইটির ভাই বোনদেরকে ভাই বোন বলেই বলছি, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখনো শান্ত না হও,
এখনো ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ পরিস্থিতি, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি তোমরা না বুঝো, তাহলে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। পরিষ্কার বলছি, তোমাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, বনলতা ব্রাহ্মণবাড়িয়াতে আর চলবে না। প্রকাশ্যে সিনেমার ব্রাহ্মণবাড়িয়াতে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো সিনেমা মুক্ত সংস্কৃতি। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। যেখানে যেই সংস্কৃতি সেখানে সেই সংস্কৃতি মানতে হবে। আমরা তো কক্সবাজারের উখিয়া গিয়ে সেখানে গিয়ে আমরা মাহফিল করতে চাই না। আমরা রাঙ্গামাটির থানচিতে গিয়ে মাহফিল করতে চাই না। কেন? সেটা বৌদ্ধ অধ্যুষিত এলাকা, সেখানে আমরা মাহফিল করতে চাই না। এটা আলেম ওলামা অধ্যুষিত এলাকা, এখানে আলেমদের কাজ চলবে, ইসলামের কাজ চলবে, কোনো অপসংস্কৃতি চলবে না। শেষ কথা, আমরা সকল অপসংস্কৃতির বিরুদ্ধে, সকল সংস্কৃতির পক্ষে, সুস্থ সংস্কৃতির পক্ষে, কিন্তু সকল অপসংস্কৃতির বিরুদ্ধে। যদি আমাদের উপর অপসংস্কৃতি চাপায়া দিতে চায় কেউ, আল্লাহর কসম, সে যদি রমিন ফারানা হয়, সে যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, তার বিরুদ্ধে আমরা ময়দানে অবতীর্ণ করি।